গার্জিয়ানরা ইসলাম কবুল করবেন, কিন্তু তিনি তার গার্জিয়ানদেরকে বলতে সাহস পান না। তার কারণ গার্জিয়ান বলতে ছিল তার একমাত্র বড় চাচা এবং তার নিজের মা। বড় চাচা ছিল গার্জিয়ান, তার কারণটা তিনি ছোটবেলায় বাবা হারিয়েছেন, এতিম মানুষ, এতিম হয়ে লালিত পালিত হয়েছেন চাচার কাছে। চাচা তাকে আদর করে, সোহাগ করে, ভালোবেসে, মহব্বত করে, লালন পালন করে বড় করেছে। এখন তার বয়স 20 বছর। থাকার জন্য চাচা তাকে ঘর বানিয়ে দিয়েছে, বাড়ি করে দিয়েছে, জায়গা জমি দিয়েছে, খেত খামার করার জন্য জায়গা জমি করে দিয়েছে, এমনকি পশুপালনের জন্য বেশ কিছু ছাগল, ভেড়া, বকরি, দুম্বাও তাকে দিয়ে দিয়েছে। এভাবেই তিনি জীবনকে পরিচালনা করছেন। অপেক্ষা আছেন চাচা যদি ইসলাম গ্রহণ করেন, আমার জন্য ইসলাম গ্রহণ করা সহজ হয়ে যায়। অপেক্ষার প্রহর গুনতে গুনতে একদিন তিনি শুনতে পেলেন দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। এমনকি নবীর প্রেমে আসক্ত হয়ে অসংখ্য সাহাবীরা বাড়ি ঘর ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আব্দুল উজ্জার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বলে, ও চাচাজি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি আপনি শুনেছেন? চাচা বলল, ভাতিজা শুনেছি। তিনি যে তাওহীদের কথা বলেন, এক আল্লাহর কথা বলেন, আপনার কাছে কেমন মনে হয়? চাচা বলল, ভাতিজা মানেটা কি, তুমি কি বলতে চাও? ভাতিজা ডাক দিয়ে বলে, চাচাজি, আমার কাছেও তাই মনে হয়, আমার কাছেও তাই মনে হয়। শত সহস্র মূর্তির সামনে আমরা সিজদা দেই, ওই মূর্তিগুলো আমাদের রব হতে পারে না, আমাদের রব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। চাচাজি, আমার তো মুসলমান হতে মনে চায়, আপনার ভয়ে বলি না, আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? এই অপারেটর, এটা কিনা আওয়াজ আবার বন্ধ হয়ে গেছে, বক্সের আওয়াজটা আপ ডাউন করে কেটে যায়, এখন চলে গেছে। আপনি একটু ভলিউম দেন, ভিতরে ভলিউম দেন। হ্যাঁ, এই বক্সগুলোতে বিশেষ করে মনিটর আওয়াজ দেন। জি, ঠিক আছে, এখন আর কমায় না, ঠিক আছে। আব্দুল উজ্জা তিনি চাচাকে ইসলাম ধর্ম গ্রহণ করার প্রস্তাব দিলেন। প্রস্তাব শুনে চাচা তেলে বেগুনে জ্বলে উঠেছে। তোমার সাহস কম না, তুমি আমার ধর্মান্তরিত হওয়ার কথা বলো? বাপ দাদা ধর্মের মুখের মধ্যে চুনকালি দিয়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলো? এমন কথা তোমার মুখে ভবিষ্যতে যদি শুনি, তাহলে তোমাকে যত ঘর বাড়ি, জায়গা জমি, টাকা পয়সা যা দিয়েছি সব আমি ছিনাই নেব। ভাতিজা বলল, চাচাজি, যদি তাই হয় তাহলে আপনার দেওয়ার টাকা পয়সা, জায়গা জমি, ঘর বাড়ি সব আপনাকে ফিরিয়ে দিলাম, আর আপনাকে সাক্ষী রেখে ঘোষণা দিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমার ঘোষণা দেওয়ার সাথে সাথে চাচা, তার আপন চাচাই এত বেশি রাগ হয়েছে, গুসায় অগ্নিশর্মা হয়ে ভাতিজাকে ডাক দে বলে, ভাতিজা, এত বড় স্পর্ধা তোমার, আমার মুখের সামনে টাকা পয়সা, জায়গা জমি ফিরিয়ে দেওয়ার ঘোষণা দাও, এত বড় বড় কথা কোত্থেকে আসে? তোমার গায়ের যে জামা, পরনের লুঙ্গি, এটাও কিন্তু আমার টাকায় কেনা, এটাও খোলো। ভাতিজা বলল, চাচা, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যদি এতটুকু ত্যাগ স্বীকার করতে হয়, আমার বিন্দু মাত্র আপত্তি নাই। এ কথা বলে 20 বছরের একটা যুবক, নওজওয়ান, গায়ের জামা খুলে চাচার হাতে ধরিয়ে দিয়েছে, পরনের লুঙ্গিটা খুলে চাচার হাতে ধরিয়ে দিয়ে উলঙ্গ হয়ে গেছে। এরপরে চাচার ধমকিতে মাথা নত করে নাই, এই উলঙ্গ অবস্থায় দৌড়ে মায়ের কাছে গেছে। মা তার এই প্রাপ্তবয়স্ক সন্তানকে উলঙ্গ দেখে লজ্জায় মাথা নত করে ফেলেছি। সন্তানকে ডেকে বলছে, বাবা, তোমার অবস্থা কেন? সন্তান ডেকে বলছে, মা, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজকে আমার অবস্থা হয়েছে, মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমাকে দেওয়া তার জায়গা জমি, ঘর বাড়ির সব ছিনিয়ে নিয়েছে। শুধু তাই নয়, গায়ের জামা, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে, আনতে দেয় নাই। মা বলল, বাবা, তুমি আমার কাছে কি চাও? সে বলছে, মা, তোমার কাছে তেমন কিচ্ছু চাই না, সামান্য একটুখানি বস্ত্র চাই, সামান্য
টুকরা কাপড় চায়, যাতে করে কোনো মতে লজ্জাস্থান আবৃত করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে যেতে পারি। মা তার ঘরের ভিতর থেকে ছোট্ট একটা কম্বল নিয়ে আসলেন। কম্বলটাকে দুটা টুকরা করে একটা টুকরা দিয়ে লজ্জাস্থান তিনি ঢাকলেন, একটা টুকরা দিয়ে দেহের মধ্যে কোনো মতে ঢাকলেন। এভাবে কষ্ট করে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে হাজির হয়ে গেলেন। এবার আসহাবুস সুফফার সদস্যদের সাথে চুপচাপ বসে আছেন, অপেক্ষায় আছেন আল্লাহর হাবিবের চাঁদ মুখখানা কখন তিনি দর্শন করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজরাখানা থেকে যখন বের হয়েছি, তরুণ এই নওজোয়ান কি জিন্নাশীর্ণ অবস্থায় দেখি নবীজি জিজ্ঞেস করলেন, বৎস তোমার নাম কি, তোমার এই অবস্থা কেন? ছেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা। আমি কিন্তু গরিব মানুষ ছিলাম না, আমার টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছুই ছিল, একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে দেওয়া আমার চাচা জায়গা জমি টাকা পয়সা সব নিয়ে নিয়েছে, এমনকি পরনের লুঙ্গি গায়ের জামাটা খুলে রেখে দিয়ে জানতে দেয় নাই। আল্লাহর নবী বললেন, তোমার নাম এখন থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম এখন থেকে আব্দুল্লাহ। নবী তার সুন্দর নাম রেখে দিলেন। প্রিয় ভাইরা আমার, আমরা যারা মুসলমান আছি, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানদের সুন্দর সুন্দর নাম রাখা। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। কিয়ামতের দিন তোমাদেরকে আহ্বান করা হবে, ডাক দেওয়া হবে তোমাদের নাম ধরে, তোমাদের বাবাদের নাম ধরে ডাক দেওয়া হবে। সুতরাং সুন্দর সুন্দর নাম রেখো, যাতে করে কিয়ামতের ময়দানে ডাক দিলে তুমি সম্মান বোধ করো। সুবহানাল্লাহ। সন্তানদের সুন্দর নাম রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অর্থবোধক নাম রাখবেন, নবী রাসূলদের নামের সাথে মিলিয়ে নাম রাখবেন। মুহাক্কিক আলেমদের পরামর্শ নিয়ে সুন্দর সুন্দর নাম আমরা আমাদের সন্তানদের রাখবো। আমরা বলি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রাখলেন। এখন সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ নামের সাহাবী বেশ কয়েকজন আছে, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ আছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আছেন, বহুত আব্দুল্লাহ আছে। এতগুলো আব্দুল্লাহর মধ্যে তাকে তামিজ করার জন্য, তাকে আলাদা করে চিনার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লকব দিয়ে দিলেন, আব্দুল্লাহ যুল বিজাদাইন। বিজাদ শব্দের অর্থ হচ্ছে কাপড়ের টুকরা। যেহেতু তিনি দুই টুকরা কাপড় পরে একেবারে শুধুমাত্র দুটা টুকরা নিয়ে রাসূলের কাছে হাজির হয়েছিলেন, এই জন্য নাম দেওয়া হলো আব্দুল্লাহ যুল বিজাদাইন, দুই টুকরাওয়ালা আব্দুল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদেরকে রাসূল বললেন, এখন থেকে আসহাবুস সুফফার সদস্যদের মধ্যে আব্দুল্লাহ যুল বিজাদাইন তোমাদের সাথী। তোমরা তাকে কোরআন কারীমের তেলাওয়াত শিক্ষা দেবে। যেহেতু সে মুসলিম হয়েছে, সাহাবায়ে কেরাম দিনের বেলায় তাকে কোরআন কারীমের তেলাওয়াত শিক্ষা দেন। রাতের বেলায় সবাই ঘুমায় থাকেন। রাতের বেলায় যখন সকলে ঘুমাতে যায়, তখন এই সাহাবী আব্দুল্লাহ যুল বিজাদাইন তিনি রাতের বেলায় ঘুমান না, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন যে তার তেলাওয়াতের শব্দে অন্য সাথীরা ঘুমাতে পারে না। দিনের বেলায় সাহাবায়ে কেরাম রাসূলের কাছে তার বিরুদ্ধে নালিশ করলেন, হে আল্লাহ রাসূল, আপনি আব্দুল্লাহর একটু থামান, এর বিরাট ইশক কোরআনে কারীমের এমন আছে, দিনের বেলায় কোরআন শিখে রাত ভর কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। যুবকেরা, আজকে আমাদের রাতগুলো কিভাবে কাটে? আমাদের রাত কিভাবে কাটে? আমাদের বয়সের এখানে অনেক 20-25 বছরের অনেক ছেলেরা আছে। আল্লাহ পাক যেন আব্দুল্লাহ যুল বিজাদাইনের যোগ্য উত্তরসূরি হিসেবে আমার ভাইদেরকে আল্লাহ কবুল করেন। আমাদের রাতগুলো কাটে কানের মধ্যে ইয়ারফোন দিয়ে, হেডফোন দিয়ে গান শুনতে শুনতে, মেয়েদের সাথে অবৈধ প্রেম ভালোবাসা করতে করতে রাত কেটে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ আমার ভাইদেরকে তুমি হেফাজত করো। আব্দুল্লাহ যুল বিজাদাইন রাতের বেলায় কোরআন তেলাওয়াত করেন। সাহাবায়ে কেরাম নালিশ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিচার করলেন শুনেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তোমরা আব্দুল্লাহ যুল বিজাদাইনের ব্যাপারে কোনো নালিশ করো না। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে অনেক ত্যাগ করতে হয়েছে, কোরবানি দিতে হয়েছে।
এমনকি গায়ের জামা পরনের লুঙ্গিটা পর্যন্ত সে আনতে পারে নাই ইসলামের জন্য। এতটুকু ত্যাগ যার আছে তাকে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে দাও। কোরআনে কারিমের মুহাব্বত মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। সাহাবীদের মধ্যে একজন সাহাবী প্রত্যেক নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। অন্যান্য সাহাবীরা তার বিরুদ্ধে নালিশ করলেন। তিনি ছিলেন মসজিদে কুবার ইমাম। নবীদের কাছে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী প্রত্যেক নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করে। নবী জিজ্ঞেস করলেন, তুমি প্রত্যেক নামাজে অন্য সূরা না পড়ে শুধু ইখলাস কেন তেলাওয়াত করো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার মধ্যে আল্লাহ পাক তার পরিচয় দিয়েছেন, এই জন্য সূরাকে আমি অনেক বড় ভালোবাসি। হুজুর বললেন, হুব্বুকা ইয়াহা হুব্বুকা ইয়াহু ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার মুহাব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। কোরআনের ভালোবাসা মানুষকে কোথায় পৌঁছে দেয়? জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। কোরআনের প্রতি ভালোবাসা রাখার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় জোরে জোরে কোরআন কারীমের তেলাওয়াত করেন। এই যে জীবনটা আল্লাহ পথে শেষ করে দিয়েছে, সম্পদ সব বিলিয়ে দিয়েছে, মন তার ঠান্ডা হয় না। তিনি অপেক্ষা আছেন আল্লাহর পথে জিহাদে গিয়ে শাহাদাত বরণ করে সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। একটু জোরে করেন আল্লাহু আকবার। আজকে আমরা শাহাদাতের তামান্না ভুলে গেছি, ঠিক কিনা? আল্লাহর পথে চলতে গিয়ে বিপদ আসতে পারে না? কিন্তু আমরা এটা মানতে রাজি না। আমরা এভাবে ইসলামকে পালন করি যে আমি ইসলাম মান্য করবো ঠিক এইভাবে, আমার যেন কোনো বিপদ আপদ না হয়। কথা বলে না। আমি দাড়ি রাখবো যতক্ষণ আমার বিরুদ্ধে কেউ কথা না বলে। কেউ কথা বললেই দাড়ি কামাই ফেলবে। আমি পর্দা করবো যতক্ষণ আমাকে কেউ গালমন্দ না করে। আমি ইসলামের পক্ষে কথা বলবো যতক্ষণ আমার বিপদ বালা মুসিবত না আসে। বিপদ আসলেই আস্তে করে পাশ কাটে ইসলাম বাদ দিয়ে কুফরি সংস্কৃতির দিকে ধাবিত হয়ে যাব। এটা কি মুসলমান বলে? জোরে বলে মুসলমান বলে? আজকে কিন্তু সমাজের মধ্যে এই পেট এবং পিঠের পূজা চলছে। এমনকি হাত্তাকে আফসোস, পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি সমাজের অনেক দায়িত্বশীল আলেমরাও ইদানিং সমাজে হক কথা বলতে চায় না। তারা এখন পিঠ এবং পেটের পূজা করে। তারা মনে মনে ভাবে, আমি যদি ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলি আমারও সভাপতি নারাজ হয়ে যাবে। আমি যদি শিক্ষাঙ্গনে কুফরি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলি আমার সেক্রেটারি নারাজ হয়ে যাবে। আমার চাকরি চলেও যেতে পারে, আমার রিজিকে হানা আসতেও পারে। যেমন নাকি বর্তমান শিক্ষা সিলেবাস নিয়ে দেখেছেন, আলিয়া মাদ্রাসার ক্লাস 10-এর ছাত্রদের বইয়ের সংস্কৃতি বোঝাবার জন্য বইয়ের পৃষ্ঠার উপরে কাবার ফটোতে ঢোল তবলা হারমোনিয়ামের ছবি দেওয়া হয়েছে। ঢোল তবলা হারমোনিয়ামের ছবি দেওয়া হয়েছে মাদ্রাসার বাচ্চাদের বইয়ের মধ্যে। আচ্ছা, মাদ্রাসার সন্তানরা কি ঢোল তবলার সংস্কৃতি বিশ্বাসী? একটু জোরে বলেন। তাহলে এখানে দেওয়া হলো, এই জন্য গোটা বাংলাদেশের আলিয়া মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদের প্রতিবাদ করার দরকার ছিল কিনা? কথা বলেন। হেফাজতে ইসলামের উলামারা কথা বলেছেন, দায়িত্বশীল কওমি অসংখ্য উলামারা কথা বলেছেন। রহস্যজনকভাবে যাদের বইয়ের পাতায় এটা এসছে তারা কিছু বললেন না। কেন বললেন না? চাকরি যদি আবার হারাতে হয়। কথা বলেন, ঠিক কিনা? এগুলা করে কোনো লাভ হবে না। আল্লাহর আদালতে আসামি হতে হবে। আল্লাহর আদালতে আসামি হতে হবে। যুবকেরা, আমি সকলকে আহ্বান জানাবো, আলেমদেরকে আহ্বান জানাবো, আল্লাহকে ভয় করুন, বান্দার ভয় অন্তর থেকে মিটিয়ে ফেলুন। রিজিকের মালিক কে? সবাই বলে রিজিকের মালিক কে? আজকে সমাজের খতিব সাহেবরা হক কথা বলতে পারে না মুনাফিক কমিটির কারণে। কথা বলে। সমাজের খতিব সাহেবরা যদি হক কথা বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করতে সক্ষম হতে এই সমাজ আরো অনেক ভালো হয়ে যেত। আমার যুবক ভাইরা, আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সবটুকু আল্লাহর পথে ব্যয় করে দেওয়ার পরেও তার মন এখনো তৃপ্ত হয় নাই। অপেক্ষায় আছে আল্লাহর পথে জিহাদে যাওয়া। এই তামান্না অন্তরে লালন করতে করতে এই তাবুক যুদ্ধের দামামা বেজে উঠল। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন তাবুকের ময়দানে।
জিহাদের ময়দানে যাওয়ার পরে এই আব্দুল্লাহ যুল বিজাদাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার তামান্না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক যেন এই পথে আজকের জিহাদের ময়দানে আমার শাহাদাত কবুল করে নেন। নবীজি একজন সাহাবীর মাধ্যমে গাছের একটা কাঁচা ছাল ছিঁড়ে নিয়ে আসলেন, এনে আব্দুল্লাহ যুল বিজাদাইনের বাজুর মধ্যে বেঁধে দিলেন। বেঁধে দিয়ে আল্লাহর কাছে বলছেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহ যুল বিজাদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম বানাই দিলাম। আব্দুল্লাহ যুল বিজাদাইন এত বেশি কান্না করলেন আর আফসোস করে, হে আল্লাহ রাসূল, আমি তো চেয়েছি আপনার কাছে শাহাদাত, আপনি আল্লাহর কাছে আমার শাহাদাতের জন্য দোয়া করবেন, আর আপনি আমার রক্তটা কাফেরদের জন্য হারাম বানিয়ে দিলেন। কোনো কাফের আমাকে ছুঁতে পারবে না, ধরতে পারবে না, মারতে পারবে না, কাটতে পারবে না, আমি তো এটা চাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ, তোমার অন্তরে শাহাদাতের যে তামান্না আমি দেখতে পেয়েছি, এই শাহাদাতের তামান্না নিয়ে তুমি জ্বরে আক্রান্ত হয়েও যদি মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। আমরা এখানে যারা বসে আছি, জিহাদে যাওয়ার মতো পরিস্থিতি আমাদের তৈরি হয় নাই, তাই বলে জিহাদকে আমরা ভুলে যাই নাই। যদি ঈমান ও ইসলামের জন্য কখনো রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়তে হয়, সম্মুখপরে দাঁড়িয়ে কুফফারদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদে আমরা নামতে প্রস্তুত আছি। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা, সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, লিল্লাহি তাকবীর। জিহাদ আপনি কি করে করবেন? আমাদের বাচ্চাদের 2024 সালের বইয়ের মধ্যে ধর্ম বই থেকে জিহাদ শব্দ বাদ দিয়ে দেওয়া হয়েছে। ষড়যন্ত্র কোথায় হয়েছে চিন্তা করেছেন? কাফেররা আমাদের অনেক কিছু মানতে পারে, যেমন আমাদের নামাজ মানতে পারে, আমাদের রোজাও মানতে পারে, আমাদের জিকিরও মানতে পারে, আমাদের হজও মানতে পারে, ওরা শুধু মানতে পারে না আমাদের জিহাদ। কথা বলেন ঠিক কিনা বলেন? জিহাদের কথা শুনলেই ওদের মাথা নষ্ট হয়ে যায়। ওরা জানে পৃথিবীতে যদি ইসলামের কালিমার পতাকা উড্ডীন করতে হয়, জিহাদের কোনো বিকল্প নেই। আফগানিস্তানের মাটিতে, আফগানের মাটিতে কালিমার পতাকা পথ করে উঠছে, এমনিতেই পথ করে পতাকা উড়ে নাই। 70,000 তালেবানের শাহাদাতের বিনিময়ে আল্লাহ পাক আফগানের মাটিতে ইসলাম কায়েম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একজন আর দুজন নয়, শুধু বিরিয়ানি আর মিলাদ পড়লে আর সিন্নি খাইলে কিয়ামত পর্যন্ত বাংলাদেশ ইসলাম কায়েম হবে না। এই দেশেও যদি ইসলাম কায়েম করতে হয়, কুফফারদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদে মুসলমানদের ঝাঁপিয়ে পড়তে হয়। যদি কখনো এমন পরিবেশ তৈরি হয়, আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? যদি বলুন রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। জিহাদ আর সন্ত্রাসবাদ কি এক জিনিস? সন্ত্রাসবাদ মানে গুপ্ত মানুষ হত্যা করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কাফের বেঈমানরা সারা জীবন ভর ইসলামের জিহাদকে মানুষের কাছে ভুলভাল উপস্থাপন করেছে। মিডিয়াতেও জিহাদকে মানুষের সামনে ত্রাস হিসেবে উল্লেখ করা হয়েছে, অথচ আল্লাহ রাসূল বলেছেন, আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ চলমান থাকবে কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা বলেন? সেই জিহাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াগজু, যেই ব্যক্তি জিহাদে যায় নাই, ওয়ালাম ইউজাউফিজ গাজিয়ান, কোন মুজাহিদকে সামানাও জুগায় দেয় নাই, সহযোগিতা করে নাই, মনে মনে আল্লাহর পথে জিহাদ করার স্বপ্নও দেখে নাই, তামান্নাও পেশ করে নাই, ওই লোকটা যখন মারা যাবে, মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, মুনাফিক অবস্থায় দুনিয়া থেকে মারা যাবে। আল্লাহ পাক জিহাদি জজবা দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করে দেয়। সাহাবী আব্দুল্লাহ যুল বিজাদাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তামান্না পেশ করলেন, আল্লাহ রাসূল, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে শাহাদাত দান করে। রাসূল বললেন, কাফেরদের জন্য তোমার রক্ত ছোঁয়া হারাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর কথা শুনলে তিনি কান্না করলেন, আফসোস করলেন। রাসূল বললেন, সাহাবী রে, আল্লাহর পথে জীবন দেওয়ার যে তামান্না তোমার অন্তরে আছে,
ওই তামান্না অন্তরে নিয়া বিছানায় শুয়ে যদি জ্বরে আক্রান্ত হয়েও তুমি মারা যাও, আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। আব্দুল্লাহ জুলফিসারই জিহাদের ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়লেন, প্রচন্ড জ্বরে তিনি আক্রান্ত হয়ে গেলেন, এমনকি ওই জ্বরেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আওয়াজ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই আশিক, আপনার সেই পাগল সাহাবী জিহাদের ময়দানে যিনি শাহাদাতের তামান্না পেশ করেছিলেন, ওই আব্দুল্লাহ জুলফিসারই জ্বরে আক্রান্ত হয়ে তিনি জিহাদের ময়দানে মারা গেছেন। আল্লাহর হাবিব বললেন, ওরে গোসল করাও, কাফন পরাও, ওর জানাজার নামাজের ইমামতি আমি করব। সাহাবায়ে কেরাম রাতের বেলায় থাকি গোসল করালেন, কাফনের কাপড় পরালেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানাজার নামাজের ইমামতি করলেন। এমনকি হাদিসের বর্ণনা করে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জিহাদের ময়দানে জানাজার নামাজের মধ্যে হাত ঢাক করে অসংখ্য মানুষ জমা করা হয় নাই। আমি কাফেলা থেকে একটু দূরে ছিলাম, তাবু থেকে আমি দূর থেকে দেখতে পেলাম তাবুর কাছে মিট মিট করে বাতি জ্বলতেছে। হঠাৎ করে রাতের বেলায় সব সাহাবীরা ঘুমায় আছে, কয়েকজন সাহাবী তারা কেন দাঁড়িয়ে আছেন আর মিট মিট করে বাতি জ্বলে কেন, দৃশ্য দেখার জন্য দৌড়ে আমি সামনে গেলাম। তাকায় গিয়ে দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর খুঁড়ে কবরের ভিতরে তিনি দাঁড়ায় আছেন, আর আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ জুলফিসারইর লাশ কাঁধের উপর নিয়ে দাঁড়িয়ে আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুপি নিয়ে দাঁড়িয়ে আছে, মিট মিট করে আগুন জ্বলতেছে। আমি পাশে গিয়ে দাঁড়ালাম। আল্লাহর হাবিব আবু বকর আর ওমরকে ডাক দিয়ে বলেন, তোমার ভাই, তোমাদের ভাইকে আদবের সাথে আমার হাতের মধ্যে দাও, খবরদার লাশের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। আব্দুল্লাহ জুলফিসারইকে আল্লাহ নবী নিজে কবরের মধ্যে মাদফুন করলেন। কবরের সমস্ত কার্যক্রম সম্পন্ন করার পরে আল্লাহর কাছে হাত তুলে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিয়ান ফারদ আনহু। রব্বুল আলামিন, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, তুমি তার প্রতি রাজি হয়ে যাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবনে কোনোদিন মৃত্যুবরণ করার জন্য আফসোস করি নাই। ওই দিন আমার মনের মধ্যে এত বেশি আফসোস হয়েছে, আমি শুধু কান্না করেছি আর বলেছি, আহারে, আজকে যদি এই কবরে আব্দুল্লাহ জুলফিসারইর লাশটা না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশ হতো, জীবনটা আমার ধন্য হয়ে যেত। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদার কথা বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করেছে তারা মরে গেছে এমন ধারণাও তোমরা করো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে তোমরা মৃত ধারণা করো না। বাল আহইয়াউন, বরং ওরা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রব আমি আল্লাহর পক্ষ থেকে এদেরকে রিজিক সরবরাহ করা হয়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী থেকে যারা শহীদ হয়ে বিদায় হয়ে যায়, তাদের রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাখির মধ্যে ঢুকিয়ে জান্নাতের মধ্যে ছেড়ে দেয়। ওরা জান্নাতের মধ্যে উঠতে থাকে, জান্নাতের নাজ নিয়ামত ওরা ভক্ষণ করতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকেরা, আল্লাহর পথে আব্দুল্লাহ জুলফিসারইন জীবন উৎসর্গ করলেন যৌবনকালে। ওই যৌবনটা আমরা আল্লাহর পথে কাজে রাজি আছি না ইনশাআল্লাহ? আমাদের মুখে যেন কোনো বেনামাজি, কোনো ফাসিক, কোনো ফুজ্জার, কোনো মদখোর, কোনো জেনাকার, কোনো লম্পটের প্রশংসা না হয়। আমাদের জবানে একমাত্র প্রশংসা হবে কার? সবাই বলেন না কার? আজকে এই সমাজে জেনাকারদের প্রশংসা আছে না নাই? কথা বলেন। ইদা মুদিহাল ফাসিক ইহতাজ্জালাহু আরশুর রহমান, ফাসিকের প্রশংসা হবে, আল্লাহর আরশ গুষ্ঠায় থরথর করে কাঁপে। অথচ স্টেজে দেখবেন
আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা সেবন করে 5 ওয়াক্ত, হোটেলে যায় 7 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা বলেন? এরকম নেতা সমাজে নাই? কথা বলতে হবে তো নাই? তাদের পেছনে চলা যাবে না। ভালোবাসার সাথী বন্ধু বানাবেন সমাজের আলেমদেরকে, মোহাব্বত রাখবেন ইমাম সাহেব খতিব সাহেবদের সাথে, মুফতি মুহাদ্দিস সাহেবের সাথে, মাদ্রাসার আসাতিজা ইকরামের সাথে। যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত। ঠিক কিনা? কোনো বেনামাজির সাথে হাসর হোক, এটাকে আমরা চাই? জোরে বলুন। কোনো ফাসিকের সাথে হাসর হোক আমরা চাই? আমাদের হাসর হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কারা কারা চার হাত দেখতে চাই? আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আরেকটা কথা বলি, পৃথিবী থেকে তো আমরা সব বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাইলেও বিদায় হব, না চাইলেও বিদায় আমাদের হতেই হবে। আমরা যে আল্লাহর জন্য এত নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, মানুষের অপবাদের সম্মুখীন হলাম, মিথ্যা আমাদের বিরুদ্ধে বলা হলো, আমরা জেল খাটলাম, জরিমানা দিলাম, ফাঁসির মঞ্চে উঠলাম, এত কিছু যে আল্লাহর জন্য করলাম, ওই আল্লাহ কি এক নজর দেখার আগ্রহ আছে না? কথা বলেন। দুনিয়া থেকে কি দেখা সম্ভব? জোরে বলে সম্ভব? দুনিয়া থেকে পারবো না, কিন্তু আমরা আশাহত নই। ইনশাআল্লাহ জান্নাতে আমরা রবকে দেখব, কিন্তু রবকে দেখার জন্য শর্ত আছে, কন্ডিশন আছে। কোরআন শরীফ আল্লাহ পাক একটা কন্ডিশন দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি চায় আমি আমার রবের সাথে সাক্ষাৎ করি, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ চায়, ফালইআমাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতের সাথে কাউকে যেন শরীক স্থাপন না করে। নেক কাজ করতে হবে, এমনকি সেই নেক কাজ করতে হবে একমাত্র কার খুশির জন্য? সবাই বলেন, আমার নামাজ হবে কার জন্য? রোজা হবে কার জন্য? আমার জীবনটা উৎসর্গ করবো কার জন্য? কিন্তু আমাদের দেশে অনেক মুসলমান আছে নামাজ পড়ে পাবলিককে ধোঁকা দেওয়ার জন্য। নির্বাচন আসলে মাথায় টুপি, নির্বাচন শেষ টুপিও শেষ। নির্বাচন আসলে হুজুরের হাতে দোয়া মুসাফা, আহারে যারা চেনে না তারাও সালাম দেয়, যারা চেনে না তাকে সালাম দেয়, যাকে চেনে তারা তো দেয়, যাকে চেনে না তারাও দেয়। একেবারে অন্ধকারে মুয়ানাকা মুসাফা করতে করতে কলা গাছকে জড়াই ধরছে, পিছন থেকে খাদেম ছেড়ে ধরছে, স্যার আপনি কারে জড়াই দিলেন? আরে বেটা, সারাদিন মানুষের সাথে মুসাফা মুয়ানাকা করতে করতে সামনে যারে পাই তারে মানুষ মনে হয়। এরকম বন্ডামি দেশে আছে না নাই? কথা বলেন। সারা জীবন দেখবেন যে নির্বাচনে আসলে, আহারে হুজুর আপনার দোয়া তো আল্লাহ শুনে, আপনি আল্লাহর খুব মাহবুব বান্দা, আপনি আল্লাহর খুব পিয়ারা বান্দা, আপনাদের ওসিলায় দুনিয়া টিকে আছে। এরপরে উনি ক্ষমতায় গেছে, যাওয়ার পরে বলে এই হুজুররাই দেশটারে খাইছে। কথা বলেন, পুরা উল্টে যায়। তাহলে এই যে সে আপনার নির্বাচনের সময় মাথায় টুপি দিল, এরপরে মসজিদে দোয়া চাইলো, মুসল্লি সাজলো, এগুলো সব করেছে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য। এর ইবাদত আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। আমরা যা করব সব কার জন্য করব? আল্লাহর জন্য করব। আমি বাংলাদেশে দেখেছি অসংখ্য সাধারণ মানুষেরা ছেলে মেয়ে হয় না, বিবাহ করেছে, বাচ্চা কাচ্চা হয় না, কি করে জানেন? সরাসরি খাজা বাবার নামে মান্যত করে বসে আছে। আছে না নাই? কুমিল্লা আছে ল্যাংটা সুলাইমান, ল্যাংটা সুলাইমানের মাজারে মান্যত করছে হাজার হাজার নারী পুরুষ, গামছা পরে দৌড়, চিল্লা করে নজরুল। আপনি আমার কথা বিশ্বাস করেন, আমি একদিন চিটাগং যাচ্ছি কক্সবাজারের পথে, এমন সময় চান্দিনা, কুমিল্লার যাওয়ার পথে চান্দিনা স্টেশন ক্রস করছে, রাস্তার মোড়ের মধ্যে লেখা আছে বড় একটা সাইনবোর্ড, বিশ্ব পাগলের মেলা। কি মেলা? বিশ্ব পাগলের মেলা।
দেখে ড্রাইভারকে বললাম যে ভাই একটু গাড়ি দাঁড় করান। বিশ্ব পাগলের মেলা, এবার কোন মেলা? এরপরে এলাকার একজনকে ডাক দিলাম যে ভাই বিশ্ব পাগলের মেলা কি জিনিস? বলে হুজুর আর বলবেন না, যত গাঁজাখোর আছে গোটা দেশের গাঞ্জুট্টি বাহিনী যা আছে সবগুলো এখানে জমা হয়। এরপরে ওদেরকে আবার গাঁজাখোর বললে কষ্ট পায়, বলে আমরা গাঁজা খাই না, গাঁজা বলতে কোনো ওয়ার্ড নাই, আমরা সিদ্ধি পাতা খাই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এই একটা বাহিনী দেশে আছে না নাই? হুজুর বলেন আছে। তারা